কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে নগরীর কালিয়াজুড়ি থেকে। ভোরে একটি ভাড়া বাসা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের হাতে এবং গলায় আঁচড়ের দাগ রয়েছে। এতে করে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোববার একজনকে বাড়িতে ঢুকে বেরিয়ে যাওয়ার ফুটেজ মিলেছে। সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 4 বছর ধরে কুমিল্লার কালিয়াজুড়ি এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় 3 সন্তানকে নিয়ে থাকতেন তাহমিনা বেগম। গত বছর তার স্বামী আদালতের সাবেক হিসাবরক্ষক নুরুল ইসলামের মৃত্যু হয়। কাজের সুবাদে 2 ছেলে ঢাকা গিয়ে ফেরত আসে রোববার রাতে। এ সময় দরজা খোলাই ছিল। পরে মা ও বোনের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন 2 ভাই। সোমবার ভোরে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে কখন ওঠে। ইন দ্য মিন টাইম আমার ছোট ভাইও আসছে, প্রায় 40-45 এক ঘন্টার কাছাকাছি সময়ের মধ্যে। তখন আমার ছোট ভাই বললো তাদেরকে ডাক দেওয়া উচিত, অনেকক্ষণ হয়ে গেছে। তো তখন সে আমার ছোট বোনের রুমেও গেছে, গিয়ে দেখে যে তখন হাত শক্ত, সে নাই। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিনের মৃত্যুতে হতবাক সহপাঠী ও শিক্ষক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সুস্থ বিচার চাই এবং খুব অল্প সময় 24 ঘন্টার মধ্যে আমরা এর বিচার চাই। আমাদের শিক্ষার্থী হত্যার বিচার আমরা 24 ঘন্টাতে চাই। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। গলায় ছোট কালো একটা দাগ আছে মেয়েটার গায়ে, আর মায়ের গায়ে শুধু চোখের রক্তের দাগ দেখা যায়। আর কি এছাড়া আঘাতের কোনো গুরুত্বপূর্ণ আমরা পাইনি, গুরুতর কোনো আঘাত বা জখমের জন্য মনে হয় না। সিসিটিভি ক্যামেরা পেয়েছি, স্কুলের সিসিটিভি ক্যামেরা আমরা পর্যবেক্ষণ করতেছি। আমরা দ্রুত এই ঘটনার রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।